পারলে হাতে একটা গ্লাভস পরে নেবেন, পরিষ্কার একদম নতুন গ্লাভস পরে নেবেন, সেটা দিয়ে কিন্তু শ্যাম্পু দিয়ে ইউজ করবেন। ডাইরেক্ট নখ বা হাত লাগালে সেটা কিন্তু ইনফেকশনের চান্সেস থাকে। আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে এবং হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার পর ঠিক এক সপ্তাহ পর আপনারা দেখতে পারবেন যে হেয়ারের যে ইমপ্লান্টেশন এরিয়াতে ব্লাড ক্লট হয়েছে। এবং এই ব্লাড ক্লট গুলো কিভাবে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার সময় যে এই ব্লাড ক্লট গুলো জমেছে সেগুলো কি আপনারা জোর করে তুলবেন এবং তোলার সময় কি দেখতে পাবেন যে হেয়ার ফলিকিউল ওর সাথে উঠে এসছে কিনা। এই ভয়টা যারা পাচ্ছেন, তো চলুন ভিডিওটা এই নিয়ে শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আসি হেড ওয়াশ করার সময় কি কি একদমই করা উচিত না। যেমন প্রথমটা হচ্ছে কি শ্যাম্পু আপনারা ইউজ করছেন। যেটা ইউজ করা উচিত না সেটা হচ্ছে একদম কেমিক্যাল দেওয়া যে শ্যাম্পু গুলো বাজারে বিক্রি হয় এগুলো একদমই ইউজ করা উচিত না। একটা মাইল্ড শ্যাম্পু, মাইল্ড বেবি জনসন বেবি শ্যাম্পু, সেটা একদম ইউজ করবেন যেটা একদম কেমিক্যাল ফ্রি। সেই শ্যাম্পুটা দিয়ে ইউজ করলে আপনার হেয়ার ওয়াশটা একদম প্রপারলি হবে। এবার আসি নেক্সট পয়েন্টে, যে হেড ওয়াশটা আপনারা যেই জিনিসটা দিয়ে করছেন সেটা স্টেরিলাইজড কিনা। যেই জিনিসটা দিয়ে করবেন সেটা অবশ্যই স্টেরিলাইজ হতে হবে। নর্মাল কোনো বাড়িতে পড়ে থাকা গামছা বা রুমাল দিয়ে কিন্তু করলে কিন্তু হবে না, সেটা কিন্তু পরবর্তীকালে সাইড এফেক্ট হতে পারে। তো যেই জিনিসটা দিয়ে করবেন, যেই গজটা দিয়ে করবেন, বা আমরা প্রেফার করবো একটা নর্মাল গজ বা তুলো বা কটন বা নর্মাল কোনো ধোয়া ক্লিন একদম একটা টাওয়েল দিয়ে করার জন্য, যেটা একদম স্টেরিলাইজ থাকবে এবং যেটাতে কিন্তু সাইড এফেক্টের কোনো চান্সেস থাকবে না। স্টেরিলাইজেশনের উপর কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে হেড ওয়াশের জন্য। 3 নম্বর পয়েন্টে আসি, যেটা হচ্ছে আপনারা যখন করবেন হেড ওয়াশটা তখন আপনারা নখ তো একদমই দেওয়া উচিত না, যেটা আমরা বলে দেবো। নখ দিলে কিন্তু সেই জায়গাটা অনেক রকম ইনফেকশন, ইচিং, পরবর্তীকালে বিভিন্ন ঘা, ফুসকুড়ি এগুলো কিন্তু হতে পারে। নখ একদমই দেবেন না। পারলে হাতে একটা গ্লাভস পরে নেবেন, পরিষ্কার একদম নতুন গ্লাভস পরে নেবেন, সেটা দিয়ে কিন্তু শ্যাম্পু দিয়ে ইউজ করবেন। ডাইরেক্ট নখ বা হাত লাগালে সেটা কিন্তু ইনফেকশনের চান্সেস থাকে, বা যদিও যারা হাত দিয়ে করছেন তারা হাতটাকে প্রপারলি ওয়াশ করে নেবেন। নেক্সট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে হেড ওয়াশ তো হয়ে যাবে। হেড ওয়াশ করার সময় অনেকেরই প্রশ্ন হয় যে জল কি ইউজ করবেন, নর্মাল ওয়াটার, কোল্ড ওয়াটার না হট ওয়াটার। আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে একদম নর্মাল একটা ওয়াটার ইউজ করা, যেটাতে আয়রন থাকবে না বা কোনো রকম নোংরা কিছু থাকবে না। গরম জল ডাইরেক্ট ইউজ করবেন না, আবার খুব ঠান্ডা জলও কিন্তু ইউজ করবেন না। নর্মাল রুম টেম্পারেচারের ওয়াটারই কিন্তু ইউজ করবেন হেড ওয়াশ করার সময়। লাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হেড ওয়াশ করা হয়ে গেলে কিন্তু প্রপারলি প্রত্যেকদিন যে 1 মান্থ টানা হেড ওয়াশ করতে হয় সেটা কিন্তু ডেলি বেসিসে করতে হবে। একদিনও গ্যাপ দেবেন না। মাথায় ধুলো জমতে দেওয়া যাবে না, যার ফলে কিন্তু পরে সাইড এফেক্ট, ইনফেকশন এগুলো আসতে পারে। তো হেড ওয়াশ কিন্তু প্রত্যেকদিন প্রপারলি করতে হবে। জনসন বেবি শ্যাম্পু দিয়ে করতে হবে আগামী 1 মাস পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্টের। তো এরকমই পরিষ্কারভাবে ক্লিনলিনেস বজায় রাখতে হবে এবং স্টেরিলাইজেশন বজায় রাখতে হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।